হ্যাপি নিউ ইয়ার সব্বাইকে। নতুন বছর সবার খুব ভালো কাটুক। এই ভ্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে। আজকে তাই আমি শেয়ার করব তোমাদের সাথে 31st নাইটে আমি কি করেছি সে সমস্ত কিছু। সো হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমরা কি পাগলামো করেছি। গত ২ বছর ধরে আমি 31st নাইটে চলে যাই দিদিভাইয়ের বাড়িতে। ওদের বাড়িতে আয়োজন করা হয় পিকনিকের। সেখানে জিজুর বন্ধুরা, তাদের ওয়াইফ, বাচ্চা-কাচ্চা সবাই আসে। আর তাদের সাথে আমার একটা খুব ভালো বন্ডিংও রয়েছে। একসাথে আমরা ভীষণ মজা করি, যেটা তোমরা এই ভিডিও দেখলে নিজেরাই বুঝতে পারবে। তোমরা তো দেখতেই পেলে যে রান্না স্টার্ট হয়ে গেছে। ওখানে আমাদের রান্নার জন্য একটা লোক রেখে দেওয়া হয়েছিল। উনি রান্না করেছে। আর আলাদা করে এখানে আগুন তাপানোর জন্য ব্যবস্থাও করা হয়েছিল। আমি ডিপার্টমেন্টে আছি গান সিলেকশনে। এবার গান সিলেক্ট হচ্ছে, কি গান সেট করা যায়। ওইদিকে রান্না হচ্ছে, এই যে সব রান্না দিয়ে কি গান সিলেকশন হচ্ছে? এখন গান সিলেক্ট করে উঠতে পারিনি। এই তো দাঁড়া, কি গান দিই? পার্টি সংস। ও ফেলাইছে, পোপো ফেলাইছে। দেখি আয় আয় আয়, এটা দিয়ে ইনি হচ্ছেন গান সিলেক্ট করে। গান তো সিলেক্ট করা হয়ে গেল। আর এখানে তোমরা দেখো একটা ইউনিক রান্না হচ্ছে, সেটা হলো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা। এটা জাস্ট স্টার্টার হিসেবে খাওয়া হবে উইথ মাছ ভাজা। মানে এটা পিকনিকেই হয় আর এত টেস্টি লাগে খেতে অ্যাজ এ স্টার্টারে। তারপর তো চিকেন কষা খাবোই। তো এই সমস্ত খেয়ে পেট তো হাফ ভর্তি হয়ে গেছে। তার মধ্যে নাচানাচিও অনেক কিছু করা হয়েছে। তো এরপরে খেতে বসে গেছি আমরা। মেনুতে ছিল চিকেন, যেটা ছাড়া পিকনিক তো অসম্পূর্ণ। সাথে ছিল বেগুন পোড়া, স্যালাড। তো খাবার তো কি বলবো, প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয়েছিল। বেগুন পোড়াটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। তো খাওয়ার পরেও আমাদের নাচানাচি আবার হয়েছে। তো শেষ পাতে ছিল এই গুড়ের রসগোল্লাটা, যেটা আমি ৩ টে খেয়েছি। তো এভাবেই আমার 31st নাইট কাটলো। তোমাদের কেমন কাটলো জানিও।